আসসালামু আলাইকুম। নাইম অর্গানিক এগ্রো নিরাপদ খাদ্যের প্রতিশ্রুতিতে সবসময় অঙ্গীকারবদ্ধ। আজকে আমরা দেখাবো যে কেঁচো চাষ যে আমরা করি বাগানে, এর যে মাসিক পরিচর্যা আছে, এই মাসিক পরিচর্যার দরুন আমরা যেটা করতেছি, কেঁচোর বেড ওলট পালট করে দিচ্ছি। এখানে একটু দেখতে পাচ্ছেন যে আমরা এই যে এত পরিমাণ শক্ত হয়ে গেছে, এটা যদি ওলট পালট করে না দেই সেক্ষেত্রে একটু সমস্যা হয়। আর আরেকটা সমস্যার কথা আপনাদের আমি বলি, যেটা হচ্ছে যে আমাদের এখানে দেশি গরুর গোবরও আছে, আবার হচ্ছে যে বিদেশি গরুর গোবরও আছে, হলস্টিয়ান ফ্রিজিয়ান জাতের গরু। এই বিদেশি গরুর গোবর যেটা সমস্যা হয়, দেখতে পাচ্ছেন বেডের ওপরে ওরা আসলে যা খায় তার 70% মানে 70% হজম করতে পারে, 30% সরাসরি বের করে দেয়। সেই সুবাদে যে খড় খাইছে আর কি, যেটা সানি বলে আমাদের এদিক, বেডের দিকে দেখো এই সানিটা আসলে সম্পূর্ণ হজম করতে পারে না। এই কারণে ভালোভাবে ডিকম্পোস্ট না হওয়াতে আমাদের কেঁচো কিন্তু এটা খায় নাই। এই কারণে আমরা যেটা করতেছি, এখন এটা যখন ওলট পালট করে দিচ্ছি, উপরেরটা নিচে চলে যাচ্ছে, নিচেরটা উপরে চলে আসতেছে। এই কারণে যেটা হবে, এই বাকি অংশটুকু যেটা পচে না, এখান থেকে আস্তে আস্তে পচা শুরু হবে এবং এটাও সম্পূর্ণ কিছু খেয়ে ফেলবে। আসলে অনেকে বলে যে হলস্টিন ফ্রিজিয়ান জাতের গরুর গোবর ব্যবহার করা যায় না। আসলে ব্যবহার করা যায়, সেটা আগেই যদি আপনারা 1 মাস ধরে যেভাবে গ্যাস মুক্ত করি সেভাবে যদি প্রত্যেক 1-2 দিন পর পর ছোটাছুটি করে দেন এবং হালকা করে পানি ছিটিয়ে দেন, তাহলে আপনারা যেখানে গ্যাস ফ্রি করবেন সেখানেই মূলত আপনাদের এটা সম্পূর্ণ ডিকম্পোস্ট হয়ে যাবে। আর যদি আমাদের মাঝে মাঝে এমন হয়ে যায়, মানে কিছু খাবার না থাকার কারণে আমরা ভালোভাবে ডিকম্পোস্ট না করেই মূলত আসলে বেডে দিয়ে দিই, যার দরুন আপনারা এটা দেখতে পাচ্ছেন এরকম করে আঁশটা উপরে থেকে যাচ্ছে আর কি। এখন যেটা করব সেটা ওলট পালট করে দিচ্ছে। আমাদের মাসিক পরিচর্যা যেটা, সেটা হচ্ছে প্লাস হচ্ছে যে আপনাদের ওই উপরে যে অংশটা যেটা ডিকম্পোস্ট হয় সেটাও ডিকম্পোস্ট হবে এবং ওটাও কিছু খাবে। আরেকটা বিষয় হচ্ছে যে এখানে আমাদের দেখতে পাচ্ছেন যে বেডের মধ্যে মোটামুটি আমাদের সম্পূর্ণ সারটা হয়ে গেছে, অল্প কিছু অংশ বাকি আছে। তো আমরা এইভাবে ওলট পালট করে দিচ্ছি, ভিতরে যে রস থাকে মশলাটা আর কি দ্রুত শুকায় যাবে। এবং আমরা এখন যেটা করব, যে মানে আমাদের যে ত্রিপলটা আসলে খোলা আছে, এটা খোলাই থাকবে। আমরা একটু রোদ লাগাবো এখানে, এই বেডের মধ্যে একটু রোদ লাগাবো, তাতে যেন সারটার মশলাটা একটু শুকায় যায় এবং আমরা দ্রুত সারটা কালেকশন করতে পারি। সারের মশলা যখন বেশি বেশি শুকিয়ে গেলে সারটা কালেকশন করতে একটু সুবিধা, সংগ্রহ করতে সুবিধা, কিছুটা সহজে নিচে চলে যায়। আর যদি বেশি বেশি ভেজা থাকে সেক্ষেত্রে সারটা তুলতে কস্টিং মানে খরচ বেশি হয়ে যায়, এত সহজে সারটা তোলা যায় না। তো সব মিলে যারা এরকমভাবে সার উৎপাদন করতে যাচ্ছেন, খোলা আকাশে সুবিধা যেমন আছে, অসুবিধাও যেমন আছে। যেমন এখন সুবিধার দিকটা বলি, সেটা হচ্ছে যে আমাদের অতিরিক্তভাবে কিছু সার আমরা যখন বেড থেকে বা যে কোনো কাছ থেকে তুলি, তখন আমরা কিন্তু নেট করার আগে হালকা একটু রোদে দিয়ে দিই। কিন্তু এখানে দেখা যাচ্ছে যে আমাদের বেডটাই যেহেতু রোদের মধ্যে থাকছে, এই কারণে এখানেই আর কি মোটামুটি ঝরঝরা শুকানো হয়ে যায়, আমরা এখান থেকে তুলে ডাইরেক্ট আর কি নেট করতে পারি। তবে আপনারা দেখতে পাচ্ছেন এই যে মালটা গাছে আমাদের মোটামুটি সবগুলো গাছে ফুল আসা শুরু হয়েছে আলহামদুলিল্লাহ। আমাদের যেটা স্বপ্ন ছিল যে উপরে মালটা বাগান থাকবে, নিচে আসলে কিছু সার উৎপাদন হবে, এই স্বপ্ন অনেকটাই পূরণ হতে চলেছে। তো দোয়া করবেন। আর দেখি পরবর্তী কোনো ভিডিও, ইনফরমেশন ভিডিও পাইলে আপনাদের আমি জানাবো। ধন্যবাদ।